জয় গুরু দাদা ও মায়েরা। আজকে আপনাদের বলবো, একটি দাদাকে জ্যোতিষী বলেছিলেন 7 দিনে মারা যাবেন। সেইটি শুনে আচার্যদেব বাঁচার কি উপায় বললেন তা আজকে আপনাদের কাছে তুলে ধরব। একজন দাদা কোনো এক জ্যোতিষীর কথায় এমনই অবসাদগ্রস্ত হয়েছেন যে তার ধারণা তিনি 7 দিনের মধ্যে মরবেন। আচার্যদেব তার হতাশ ভাব ও কথা শুনে বলেছেন, জ্যোতিষীর কথায় বিশ্বাস করে 7 দিনে লক্ষ লক্ষ বার মরবেন, তার চাইতে ভাবুন যখন মৃত্যু আসবে তখন দেখা যাবে। দাদাটিকে জিজ্ঞেস করেছেন, আপনার জন্ম আপনার ইচ্ছায়? ওই দাদা বললেন, না আচার্যদেব, তাহলে ঠাকুরের ইচ্ছায় যদি জন্ম হয় তাহলে ঠাকুরের ইচ্ছাতেই মৃত্যু হচ্ছে। এটা ভেবে আনন্দে থাকেন, অন্তত ঠাকুরের ইচ্ছার দুটো কাজ তো আমি করলাম, এটা ঠিক কথা নয়? ওই দাদা, হ্যাঁ আচার্যদেব, তাহলে আপনি চিন্তা করছেন কেন? আপনি ঠাকুরকে নিয়ে চিন্তা করেন। ভাবুন, অন্তত তোমার দয়াতে আমার জীবন, মৃত্যুটা তোমার ইচ্ছাতে হবে, জন্মটা তোমার ইচ্ছাতে হয়েছে, এটা কত বড় দয়া নয় আপনার উপরে? ওই দাদা 100 বার। আচার্যদেব, তাহলে তার দয়া অনুভব করেন, তার কথা বলতে থাকেন, দুবেলা প্রার্থনা করেন। হ্যাঁ, কোথায়? ঘরে। মন্দিরে রোজ যাবেন, সেখানে গিয়ে দুবেলা প্রার্থনা করবেন, রোজ নাম ধ্যান করবেন, রোজ একটা লোককে হলেও ঠাকুরের কথা বলবেন। যখন মানুষ দুর্বল হয় তখন তার থেকে বেরোনোর একমাত্র উপায় হচ্ছে নিষ্ঠা। নিষ্ঠায় তীব্রতা হয়, তীব্রভাবে ভেবে ফেলে তখন সব রকম দুর্বলতা থেকে মুক্ত হয়। এইটি আলোচনা কার্তিক 1429 নভেম্বর 2022 সন থেকে নেওয়া হয়েছে।